আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে, আমার প্যারে লাল রে। কি বস সবাই ভালো তো? আজকের এই ভিডিওটা আমার ছোট্ট ভাই বোনদের জন্য আর আমার গুরুজনদের জন্য না। আর যারা শুনছো তারা এখানে হেডফোন নিয়ে নাও, নাহলে কিন্তু কেস খাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আমার দিলে বিলে লিখে দেব। কি লিখে দিবে? প্যারে লাল, হা হা প্যারে লাল, প্যারে লাল, হা হা প্যার লাল, হা হা প্যার লাল। মানে এই প্যার লাল শুনে আমার প্যার লাল গলায় দড়ি দিয়ে দিয়েছে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম। মানে মিউজিশিয়ান দাদাদের কষ্টটা ভাবো। হ্যাঁ, মানে ওদের যা কষ্ট হচ্ছে মানে কি বলবো, মানে ওরাও ঠিকঠাক করে বুঝতে পারছে না যে কোন স্কেলে বাজাবে। সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। এ থামো 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 থামো, মানে জোর করে মানুষকে হাসাবেন না। হ্যাঁ, হাসতে গেলে খাট নড়ে, আর খাট নড়লে পাশের লোকজন মাইন্ড করে। আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। না মানে গানটা পুরো গুষ্টি মেরে দিয়েছে একদম। মানে কি গান এটা? বেটে কন হ্যাঁ তু? হ্যাঁ, তুমি এটা বলবে যে তুমি কোনো গায়িকা নয়, একজন নায়িকা হয়ে অ্যাক্ট্রেস হয়ে এসছো, গান ঠিকঠাক পারি না। কিন্তু তোমার থেকে মানে হাজার জন মানে নায়িকা আছে যারা অনেক ভালো গান করে, অনেক অনেক ভালো। কিন্তু তুমি যে কবিতা বলে দিচ্ছ, হ্যাঁ তুমি একটু বুঝতে পারছো না হ্যাঁ কোনটা গান আর কোনটা কবিতা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফিরে নজর বেশি দেবে রূপে আর যে সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার। না, গানের লিরিক্স গুলো যখন জানাই নেই তাহলে এই গানটা গাওয়ারই কি দরকার ছিল? এই গান জানা ছিল সেই গানটা গেয়ে দিতে। কেউ তো রিকোয়েস্ট করেনি মনে এই গানটা গাইতে। মানে যারা রিকোয়েস্ট করেছিল তারাও হয়তো এখন কপাল দাউড়াচ্ছে। মানে কেন রিকোয়েস্ট করেছিল আমরা, কেন রিকোয়েস্ট করেছিলাম? যদি কেউ রিকোয়েস্ট করেও থাকে। প্যারে লাল রে, প্যারে লাল রে। মানে আমাদের দিদি এমন ভাবে পিয়ার লাল বলছে, পিয়ার লাল রে, মানে এত সুরে বলছে পিয়ার লাল, ছুটে চলে আসে আমাদের দিদির কাছে। বেটে কন হ্যাঁ তু? আমার আমার রূপের নজর বেশি, আমার আমার। কি দিদি দেখতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, চোখে কি ছানি পড়ে গেছে? চশমা ইউজ করো। গজব বেজতি লাল রে, প্যারে লাল, প্যারে লাল। না মানে বাড়া কতটা কনফিডেন্স থাকলে এই গানটা করার পর, এরকম ভাবে গান করার পর আবার দর্শকদের দিকে মাইক ঘুরিয়ে দেওয়ার। গাও, তোমরাও গাও আমার মতো, পিয়ার লাল, হাই হাই পিয়ার লাল। মানে তোমার যা গলা সুর, মানে সেই লেভেলের গলা সুর। মানে এই গলা সুরটা আরো ভালো হবে কি করলে বলো তো? কারোর মল মূত্র একসাথে মিশিয়ে সকালবেলা গুলে খেয়ে নেবে, আরো গলা সুর ভালো হবে, এর থেকেও ভালো হবে আরো। রসেতে ডুবেছে জওয়ানির আগুন, থামালেও হ্যাঁ, এবারে একটু এনার্জি পাচ্ছি, একটু এনার্জি পাচ্ছি। মানে জাওয়ারির আগুনটা শুনেই আমাদের দিদির একটু এনার্জি বেড়ে গেছে। বেটে কন হ্যাঁ তু? থামে না এই প্রেমের ভাঙন। না মানে এটা কি হলো বাড়া? মানে প্রেমের ফাগুন, তারপরে ইস্কান, কি একটা মারা বলে দিল। মানে এটা গান হচ্ছে না কবিতা হচ্ছে না, কি হচ্ছে মারা এটা? হ্যাঁ, বেটে কন হ্যাঁ তু? না মারা এটা ভেবে কষ্ট হচ্ছে যে যারা স্টেজের সামনে দাঁড়িয়েছিল এই গানটা শুনছিল, তারা কি করে গানটা শুনছিল মারা? মানে তাদের তো কানের দিকে রক্ত বেরিয়ে যাওয়ার কথা, মানে রক্ত সবার বেরিয়েই গেছে। আর এই গান শোনার পর কারো রক্ত না বেরিয়ে থাকতেই পারে না মারা। গজব বেজতি নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই বাজনো লাগে শ্বাসা। मुझे अपने घर जाना है। बेटे कौन है तू?
যাও একটা গিয়ে দিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে। মানে আমাদের অ্যাঙ্কার কাকু ধরতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে, মানে এর দ্বারা গানটার মারা কিছু হবে না। হ্যাঁ মানে ধরে দিচ্ছে আমাদের অ্যাঙ্কার কাকু, তবু আমাদের এই দিদি ধরতে পারছে না গান। হ্যাঁ মানে যাও একটা মানে হয়ে যাচ্ছে, যাও একটা গে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ তোমার এই ভিডিওটা বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, সবাইকে শেয়ার করে দাও এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা।